2025 সাল আসার শুরুতেই আমার টিভিটা আপডেট হয়ে গেছে। তার মানে হচ্ছে টিভিতে সবই শোনা যাচ্ছে। এই যে টিভিটা অন আছে, সবকিছুই শোনা যাচ্ছে, চ্যানেলও পাল্টানো যাচ্ছে, তবে কিছুই দেখা যাইতেছে না। কিন্তু এইরকম আপডেট আমার একদমই পছন্দ হয়নি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। টিভিটা নষ্ট হয়ে পড়েছিল গত 1 মাস থেকে, তবে ঠিক করা হয়নি। তাই ভাবলাম আজকে ঠিক করতে নিয়ে যাই। তো নিয়ে আসে আমি মেকারের দোকানে টিভিটা দিয়ে এই যে আমরা চলে আসলাম 99 মার্কেটে। সিরাজগঞ্জে আসার পর থেকে কিন্তু আমরা বড় বাজার থেকে সবকিছু কেনাকাটা করি। তবে অনেকের কাছে শুনেছি এখানে নাকি একটা 99 এর মার্কেট আছে, তবে কোনোদিন আসা হয়নি। তাই ভাবলাম আজকে যেহেতু টিভিটা ঠিক করতে একটু লেট হবে, তাই আমরা 99 থেকে একটু ঘুরে আসি। এই মার্কেটে কিন্তু একটা সংসারের যাবতীয় জিনিস A to Z পর্যন্ত সব কিছুই পাওয়া যায়, আর সিরিয়াল মতো সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। তো আমরা সব কিছুই ঘুরে ঘুরে দেখতেছিলাম, দেখতেও কিন্তু মাশাল্লাহ খুবই ভালো লাগতেছিল। মনে হচ্ছিল যে কোনটা থুয়ে কোনটা নেব, যেটা অপ্রয়োজনীয় আপাতত প্রয়োজন নেই সেটাও কেন জানি নেওয়ার ইচ্ছা করতেছিল এখানে আসার পরে। কারণ হচ্ছে সব কিছু এত কালারিং, এত সুন্দর, A to Z পর্যন্ত যা দরকার সব কিছুই এই মার্কেটে পাওয়া যায়। সিস্টেমটা আমার কাছে খুবই ভাল লাগছে, তাই আমি দেখতেছিলাম যে আমার কিছু প্রয়োজনীয় আছে কিনা, কিছু নেওয়া যায় কিনা। তো চারিপাশটা ভালো করে দেখে নেওয়ার পর আমরা কিন্তু অনেকেই অনেক কিছু নিলাম। তো এখানে হচ্ছে দামটাও লিমিটের মধ্যেই ছিল, খুবই কম প্রাইজেই প্রয়োজনীয় জিনিসগুলো নিতে পারতেছিলাম। তো আমার যেহেতু বেশি কিছু দরকার ছিল না, তাই হালকার উপর ঝাপসা করে কিছু কিছু নিছি আর কি। শুধু কিন্তু সাংসারিক জিনিসই না, আমাদের মেয়েদের অনেক প্রয়োজনীয় জিনিসও এখানে পাওয়া যায়। কসমেটিক্স, তারপরে ছোট বাচ্চাদের পুতুল, খেলনা বাটিও সব কিছুই কিন্তু সিরিয়াল মতো সাজিয়ে রাখা হয়েছে। ঘুরতে ঘুরতে সব কিছু দেখে এতটাই ভালো লাগতেছিল, আমার তো ওখান থেকে বেরই হওয়ার ইচ্ছা করতেছিল না। শুধু মনে হচ্ছিল যে আরও কিছু নিব নাকি, কিছু প্রয়োজন আছে নাকি। যাই হোক, এইসব জায়গায় বেশিক্ষণ থাকলেই কিছু না কিছু নেওয়ার ইচ্ছা করবে, তাই আমরা চলে আসলাম আবারও টিভির দোকানে। টিভিটা নাকি ঠিক হয়ে গেছে, তো আমি বললাম রিমোটের ব্যাটারিগুলো একটু চেঞ্জ করে দিতে, তারপর যেন টিভিটা চালিয়ে দেখিয়ে দেয় আমাদের যে কেমন ঠিক হয়েছে। প্রথমে তো লাইটই আসতো না, তারপর ঠিক করার পরে এই যে লাইট কিন্তু চলে আসছে। তো এই দোকানটাতে এই ভাইয়াটার কাছ থেকে আমরা টিভিটা ঠিক করে নিলাম। তো ভাইয়া আমাদেরকে চালিয়ে দেখিয়ে দিচ্ছিল যে সব ঠিকঠাক আছে, তারপর প্যাকেট করে দিতে বললাম। তো ওই তো ভাইয়া এখন আমাদেরকে টিভিটা দিয়ে দিচ্ছিল। তো টিভিটা নিয়ে আমরা চলে আসলাম বাসায়। বাসায় এসে আমরা খুলে খুলে দেখতেছিলাম যে কে কি জিনিস নিলাম আর কতটা সুন্দর হয়েছে। আসলেও কিন্তু সেখানে যেরকম সুন্দর লাগতেছিল দেখতে, বাসায় নিয়ে এসেও ভালোই লাগতেছিল। তো আমি আবার ওই মার্কেট থেকে নিচে নেমে এই যে বাবাটার জন্য 2টা গেঞ্জি নিয়েছিলাম। সামনে যেহেতু গরমের দিন আসতেছে, বাবাটা এগুলো পরে থাকতে পারবে আর পরেও খুব আরাম পাবে। গেঞ্জি 2টা কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে, তাই নিয়ে নিলাম বাবাটার জন্য। আর বাসায় আসার পথে কিন্তু আমরা একটা দোকান থেকে এই যে মগলাই আর হালিম নিয়ে নিয়েছিলাম। সেখানে বসে খাইনি, কারণ আমাদের হাতে অনেক জিনিসপত্র ছিল, তাই আমরা বাসায় নিয়ে আসছিলাম পার্সেল করে। তো এখন এই যে সবাই মিলে খাইয়ে নিচ্ছিলাম। তারপরে এই তো আমি টিভিটা চালিয়ে দেখতেছিলাম যে ঠিকঠাক আছে কিনা। দোকানে যেহেতু ডিশ ছিল না, তাই দেখতে পারিনি। তো বাসায় আসার পরে সব ঠিকঠাক আছে। যাই হোক, এখন আর আমাদের মা ছেলের খুব বেশি একা একা লাগবে না, টিভিটা দেখতে দেখতেই সময় পার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।